মন অতি চঞ্চল, মন শুধু ছোটাছুটি করে বিষয় থেকে বিষয়ান্তরে। একটা পাগলা ঘোড়ার থেকে বেশি চঞ্চল মানুষের মন। এই পাগলা ঘোড়া থেকে বেশি চঞ্চল মনটিকে একটা স্থানে আনার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। আসলেই কি সত্য? না, লোক দেখানো। আমরা ইবাদত করি কিন্তু মূল বুঝি না। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। নূরে হকে হক আছে, এই হক চিনো আগে, সত্যকে আগে চিনো, যে সত্য কোনটা মিথ্যা কোনটা। তারপরে পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। ভূতের বন্দিগি কইরো না, খোদার বন্দিগি করো। সেই খোদা কোথায়? সেই নফস কোথায়? আর সেই খান্নাস রূপী শয়তানি কোথায়? আজকে আমি মালিক রব্বুল আলামিন যদি দয়া করে সেই বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল মাজিদে রব্বুল আলামিন বলেছেন, আমা খালাকতুল জিন্নে ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। আল্লাহ বলল কেন যে এই কথা, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য তৈরি করি নাই? তার মানে জিন এবং ইনসান আল্লাহর দাসত্ব করতেও পারে, নাও করতে পারে। কেন? তার কারণ একটাই, সেইটা হচ্ছে জিন এবং ইনসানকে রব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, সীমিত, খুব অল্প এবং অল্প সময়ের জন্য। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটা কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 80 বছর, কারো 120 বছর, তারপরেই শেষ। মরণ আসলেই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি শেষ। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে রব্বুল আলামিন এই জিন এবং ইনসানকে পরীক্ষা করেছেন যে মানুষ কি আমাকে ভালোবাসে? না, আমি যে দুনিয়া বানাইছি সেই দুনিয়াকে ভালোবাসে। আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীকে বানাইছে সৌন্দর্য দিয়া। পৃথিবীকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়ে। এই পৃথিবীর সৌন্দর্য অপূর্ব, অসাধারণ। কোরআনুল মাজিদে আর্থ বলা হয়েছে, আর্থ অর্থ পৃথিবী, আবার আর্থ অর্থ এই দেহ। অনেক তাফসীর কারকগণ আর্থ মানে দেহ বলেছেন, আবার আর্থ মানে পৃথিবীও বলেছেন। মানুষের দেহটাও অনেক সুন্দর থাকে না বাবা? কত সুন্দর দেহ থাকে না? এই দেহের মায়ায় মানুষ পড়ে না, রূপের মায়ায় পড়ে না। সেটা হোক নর, হোক নারী, হোক ছেলে, হোক মেয়ে, তাদের দেহটাও তো অনেক সুন্দর থাকে, সুন্দর মানুষ থাকে, সেই সুন্দর মানুষের মায়ায় পড়ে। আবার এই সৃষ্টি জগতে যে পৃথিবী, আর্থ, যেটাকে ইংরেজিতে ওয়ার্ল্ড বলা হয়, এই পৃথিবী, এইটাকেও তো রব্বুল আলামিন সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। এই সারা পৃথিবীর মধ্যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নাই, এত সুন্দর। আর দুনিয়া বানাইছে আল্লাহ মায়া দিয়া। দুনিয়া বানাইছে মায়া দিয়া, পৃথিবী বানাইছে সৌন্দর্য দিয়া। এই দুনিয়ার মায়ায় আর পৃথিবীর সৌন্দর্যে লালসায় মানুষ পড়ে, মানুষ এই দুনিয়ার মোহে পড়ে মানুষ রবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দাসত্ব ভুলে যায়।
আল্লাহর দাসত্ব সে করতে চায় না, সে দুনিয়ার দাসত্ব করতে চায়, সে দুনিয়ার গোলামি করতে চায়, সে পৃথিবীর সৌন্দর্যের মধ্যে বিভোর হয়ে থাকে। তারপরে সে এই দুনিয়াকেই সব কিছু মনে করে, সে রব্বুল আলামিনের কথা বেমালুম ভুলে যায়, নিজের নফসের কথা বেমালুম ভুলে যায় যে তার যে একটি নফস আছে, সেই নফসকে মুতমাইন করার জন্য, সেই নফসকে তাজাক্কা করার জন্য, নফসকে মুতমাইন শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত, শান্ত, শান্ত করার জন্য রব্বুল আলামিন বলেছেন তাজাক্কা, মানে নফসকে পবিত্র, জাক্কা করতে বলেছেন। এই নফসকে পবিত্র করতে কেউ আগ্রহী নয়, নফসকে মুতমাইন করতে কেউ আগ্রহী নয়। দুনিয়ার প্রতি সবাই আসক্ত। এখন কেন, কিভাবে আসক্ত হয়? কারণ পৃথিবী আর দুনিয়া দুইটা কিন্তু বাবা এক না, এই সূক্ষ্ম পার্থক্য জানতে হবে। পৃথিবী আর দুনিয়া এক না। আল্লাহ বলেছেন দুনিয়া হারাম, দুনিয়া বান্দার জন্য হারাম, নিষেধ করছে আল্লাহ, তোমরা দুনিয়ায় বাস করো না। আর দুনিয়া তো সিজ্জিন, দুনিয়াই হচ্ছে জাহান্নাম। তোমরা দিনে বাস করো, দিনে প্রবেশ করো। পৃথিবীর কথা বলে নাই, আরদের কথা বলে নাই যে আরদে বাস করা সেইটা জাহান্নামে বাস করা না। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো বাস করে। পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে, মানে একত্ববাদী। আল্লাহর হুকুমে তারা উঠে, আল্লাহর হুকুমে বসে, আল্লাহর হুকুমে চলাফেরা করে, আল্লাহর হুকুমে তারা খাওয়া দাওয়া করে। আল্লাহ যা খাওয়ায় তাই নিয়েই সন্তুষ্ট, আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই সন্তুষ্ট। পৃথিবীর সমস্ত এই যত প্রাণীগুলো আছে, হোক সে গরু, মহিষ, হাঁস, মুরগি, বিড়াল, কুকুর, যাহা কিছু আছে, গাছপালা, তরু লতা, মাছ, যাহা কিছু আছে, স্থলচর এবং জলচর যত প্রাণী আছে এবং আকাশচর যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে, একাত্মবাদের ভিতরে বাস করে। রবের ইচ্ছার কাছে তাদের নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে। তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো স্বাধীনতা নাই। এর জন্য তারা নির্দিষ্ট প্রতিটা জিনিসের মধ্যে দেখবেন, বাঘের তকদিরে খোদায় নির্দিষ্ট করে দিছে সারা জীবন মাংস খাইব, হরিণের ঠ্যাং খাইব। হাতির কপালে নির্দিষ্ট করে দেওয়া যে সারা জীবন কলা গাছ খাইব। এখন হরিণরে যদি আপনি যদি হাতিরে হরিণের ঠ্যাং দেন, হরিণের মাংস দেন, ও জীবনও খাইব না। আর বাঘেরে যদি নিয়ে কলা গাছ দেন, ও খাইব না। কারণ অর্তকদির নির্ধারিত করে দেওয়া হয়েছে ও জীবনভর এইভাবেই চলবো। আর মানুষ ইমন কলা গাছও খায়, হরিণের ঠ্যাংও খায়, দুইটাই খায়। মানুষ কলা গাছের বারালি খায় না? আচ্ছা, হরিণের মাংস খায় না? তাহলে কি জিনিস? মানুষ দুটোটা খায়। এইটাই স্বাধীনতা। তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি ইচ্ছা করলে ভালোও করতে পারো, তুমি ইচ্ছা করলে খারাপও করতে পারো। তুমি যদি ইচ্ছা করো তুমি আমার রাস্তায় আসতে পারো, সিরাত আল মুস্তাকিমের রাস্তায়। আর যদি তুমি তা না চাও তাহলে তুমি তাগুতের পথে হাঁটতে পারো, শয়তানের পথে হাঁটতে পারো। কিন্তু রব্বুল আলামিন সাবধান করে দিয়েছে, ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের মুরিদেরা, হে আদমের সন্তানেরা, লা তা'বুদুশ শাইতান, শয়তানের দাসত্ব কইরো না, শয়তানের ইবাদত কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুরে জীবনে কেউ দেখছেন সামনাসামনি? আল্লাহ কইতেছে শয়তান হচ্ছে বনি আদমের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। শয়তান কোথায় থাকে যদি জিজ্ঞেস করা হয়, যারা না জানে, যারা না বুঝে, তারা বলে শয়তান বাহিরে থাকে, শয়তান বাহিরে থাকে।
আসমানে থাকে, গাছে থাকে, মাছে থাকে, মহিষে থাকে, বিলায়ে থাকে, কুত্তার মধ্যে থাকে, বিভিন্ন রূপ ধরে, এই সেই। না বাবা, কোরআন দর্শন সেটা বলে নাই। কোরআন বলেছে শয়তান একমাত্র, খুব ভালো করে শুনেন, মন দিয়া শুনেন, শয়তানকে রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে একটা স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। এই সৃষ্টি জগতের মধ্যে কোথাও শয়তানকে থাকার পারমিশন দেওয়া হয় নাই বাহিরে। একমাত্র জিন এবং ইনসানের অন্তরে শয়তান খান্নাস রূপে বাস করে। জিন এবং ইনসানের অন্তরে, অন্তর ব্যতীত, কলব ব্যতীত, কলব ছাড়া শয়তান এই সৃষ্টি জগতে আর কোথাও বাস করে না। এই অধিকারী দেওয়া হয় নাই শয়তানকে। কারণ আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আসমান জমিনের যাহা কিছু আছে রবের তাসবিহ পাঠ করে। আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তারা আমার সেজদায় রত। তারপরেই যায় বলছে মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। কারণ এই জিন আর ইনসানের অন্তরে শয়তানকে খান্নাস রূপে ঢুকাই দেওয়ার কারণে, শয়তান খান্নাস রূপ ধারণ করে জিন এবং ইনসানের অন্তরে থাকার কারণে মানুষ রবকে সহজে সেজদা করতে চায় না, রবের দাসত্ব করতে চায় না, সে দুনিয়ামুখী হয়। কারণ ইবলিশের, খান্নাসের ধর্মই হচ্ছে বাহিরে দেখানো, ভেতরে দেখানো না। কারণ ভেতরে দেখলেই একটা নফস যখন ভেতরে তাকাবে সর্বপ্রথম যাকে দেখবে সে হচ্ছে শয়তান, যে তার নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য সে বাহিরে দেখায়, বাইরে দেখ, দুনিয়া দেখ, তুই তোর নফসের দিকে তাকাইস না, নফসের খবর নিস না। আমরাও নফসের খবর না নিয়া দুনিয়ার দিকে। এখন দুনিয়া কি? পৃথিবী তো বললাম। দুনিয়া কাকে বলে? কামনাকে বলা হয় দুনিয়া, আকাঙ্ক্ষাকে বলা হয় দুনিয়া। কর্ম কখনো কুলসিত হয় না। কর্মের মধ্যে যখন কামনা আসে তখন কর্ম কুলসিত হয়। কর্ম ইবাদত, কর্ম পাপ না। আপনি যে কর্ম করেন সেই কর্মটাই ইবাদত, কিন্তু ওই কর্ম কুলসিত হবে, ওই কর্মে পাপ হবে তখনই যখন কর্মের সাথে কামনা যোগ হবে। এই জন্য কামনা হচ্ছে পাপ, কর্ম পাপ না, কর্ম ইবাদত। যে কোনো কর্ম করেন সেইটাই ইবাদত যদি কামনা ছাড়া করতে পারেন। মানুষকে উপকার করবেন কিন্তু ভিতরে উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য নাই। ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন বলেছে আমার সৃষ্টি সেবা করো। আপনি সেই সৃষ্টি সেবার উদ্দেশ্যে আপনি মানুষের উপকার করবেন। আজকে উপকার করতে আসি, কালকে আমি এখানে এইটা পামু, ওইটা পামু, কিংবা আমার এইটা দিব, ওইটা দিব, এই আশায় দান খয়রাত করলে, কোনো কিছু করলে এই কামনা নিয়া ওইটা কোনো কাজই আসে না। কামনাবিহীন কর্মকে খোদার ইবাদত বলা হয়। আজকে আমরা সেই খান্নাস যে হৃদয়ে থাকে, দলিল কই? আমরা পড়ি না, সবাই কম বেশি জানে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পাইছেন? খান্নাস শয়তান। এক শয়তানের 5টা রূপ। শয়তানের কয়টা রূপ? 5টা। শয়তান কয়টা? একটা। রূপ হইল 5টা। দলিল কোথায়? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। শয়তানের সর্বপ্রথম যে রূপ, সেই রূপটার নাম হচ্ছে ইবলিশ। তাকে বলা হয় ইবলিশ।
কোরআনুল মাজিদে সূরা বাকারা 34, 35, 36 নম্বর আয়াতে যদি পড়েন, ওইখানে দেখবেন রব্বুল আলামিন বলতেছেন উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা দিল। সবাই ফেরেশতারা আদমকে সেজদা দিছে, কিন্তু ফেরেশতাদের যে সর্দার যাতে যে জিন আজাজিল, সে সর্দার ফেরেশতাদের সর্দার আদমকে সেজদা দেয় নাই। এই সেজদা না দেওয়ার কারণে সে হইল ইবলিস। ইবলিস হওয়ার কারণে যখন রব্বুল আলামিন জিজ্ঞেস করলো আজাজিল কিসে তোমাকে বারণ করলো আমাকে সেজদা, আদমকে সেজদা দিতে, তখন আজাজিল বলল আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। তখন রব্বুল আলামিন বললেন আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, আজাজিল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারী হইল। কিসের অস্বীকারী? রবের হুকুমের অস্বীকারী। রবের হুকুমকে মানেই হচ্ছে সেজদা। রবের হুকুম যে মানে না, সে কখনো সেজদাকারী হইতে পারে না। আদমকে সেজদা যে দিতে বলেছে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এইটা ছিল রবের হুকুম। আজাজিল রবের হুকুম মানে নাই, এর জন্য সে ইবলিস হইল। শয়তানের দ্বিতীয় রূপ, ইবলিসের দ্বিতীয় রূপ হচ্ছে খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। যা যে খান্নাস শয়তানের ভয়ঙ্কর রূপ, সেটা হলো খান্নাস। এই খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নিতে হবে। এই খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নেবার জন্য রব্বুল আলামিন বলেছেন, সে কোথায় কুমন্ত্রণা দেয়? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। এই খান্নাস, এর থেকে মুক্তি নিতে হবে। এখন খান্নাস, খান্নাস তো আপনারা বুঝলেন, আরবি শব্দ মানলাম। খান্নাসের বাংলা অর্থ কি জানেন? শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস সে পৃথিবীতে, এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগতে যত মানুষ আছে, যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষের অন্তরে বাস করে এই শয়তান খান্নাস রূপে। এইটা শয়তানের ভয়ঙ্কর রূপ। এই খান্নাস শব্দের বাংলা অর্থ হচ্ছে কামনা। কামনা, কামনাকে বলা হয় আরবিতে খান্নাস। বাবা, আপনি গো এলাকায় কিংবা আপনারা যারা আছেন, কার অন্তরে কামনা নাই অথবা ছিল না, এরকম একজন মানুষ থাকলে হাত উঠান। কামনা সবার আছে। এই কামনার থেকে মুক্তি নেবার আদেশ দিয়েছে রব্বুল আলামিন, যে তোমরা খান্নাসের কুমন্ত্রণায় পইরো না, তোমরা খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও। দেখেন কামনা কত প্রকার, গইনা সারা পারবেন না বাবা। কামনার শেষ আছে? শেষ নাই তো। ধনী হবার কামনা, সুন্দর হবার কামনা আছে, ক্ষমতার কামনা আছে, কামনা শেষ আছে, গইনা শেষ করা যাইব না, অগণিত। অনেকে আমরা বলি যে আমার এই ভাই কোনো চাওয়া পাওয়া নাই, কামনা নাই। আপনার কোন চাওয়াটা নাই? হয়তো আপনি সুন্দর হইতে চান না, কিন্তু ক্ষমতাবান হইতে চান, ক্ষমতাবান হইতে চান না, আপনি চান, আচ্ছা কিছুই চান না, জান্নাতটা তো চান, এটাও তো কামনা, চাওয়া তো। আপনার রব্বুল আলামিন বলতেছে কোরআনের মধ্যে, ইয়া ওহে আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, কামনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, তুমি আসো ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ ডাইকা বান্দার ভিতরে ঢুকায়া দিব। কখন? যখন একটা নফস
খান্নাস রূপী শয়তান মুক্ত হবে, শয়তান রূপী খান্নাস মুক্ত হবে। এই শয়তান রূপী খান্নাস মুক্ত হইতে গেলেই আল্লাহর ওলি লাগে, আল্লাহর রসুল লাগে, আল্লাহর নবী লাগে। আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর আব্দুহু ছাড়া, আলবাব ছাড়া এই খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না বাবা। খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না, কারণ খান্নাস থেকে মুক্ত সেই করতে পারবে যে খান্নাস মুক্ত, যে নফস খান্নাস মুক্ত। যে মাস্টার সেই তো ছাত্ররে শিখায় পারবো, যে পড়তে জানে সেই তো পড়াইতে পারবো, মানে যে পড়াই জানে না সে পড়াইবো কেমনে? আগে নিজের পড়তে জানতে হবে, আগে নিজের পবিত্র হইতে হবে। আমি যদি পবিত্র হইতে পারি, আমি আরেকজনকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারুম। আমার ভিতর বড়াই তো কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, অহংকার, কাম ক্রোধ দিয়া বোঝায়। আমি কিভাবে আপনাকে পরিশুদ্ধ করব? আমি কিভাবে আপনাকে পবিত্র করার শিক্ষা দান করতে পারবো? সম্ভব না। এর জন্য এই শয়তানের খান্নাস রূপ হচ্ছে ভয়ঙ্কর রূপ। এই রূপ থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহর ওলির, আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হইতে হবে। আল্লাহর যারা আব্দুহু, আল্লাহর যারা রসুল, তাদের কাছে বায়াত হয়েছেন সবাই। এখন শয়তানের তৃতীয় রূপ কি? আমি দুইটা বলছি। প্রথমটা বলছিল ইবলিশ, মানে অহংকারী। ইবলিশ শব্দের অর্থ অহংকার। ইবলিশ আরবি শব্দ না, ইবলিশের আরবি হচ্ছে বালাসা, এটা হিব্রু ভাষা। ইবলিশ, ইবলিশের বাংলা হচ্ছে অহংকারী। অহংকার কার নাই? যার অহংকার আছে সেই তো ইবলিশ বাবা। স্বীকার করতে কষ্ট লাগে কেন? আমার অহংকার আছে, আমি তো ইবলিশ। আমি অন্যের চরিত্রটা দেখি, আপনি খারাপ এটা আমি জানি, কিন্তু আমি যে খারাপ আমি সেটা জানি না। আপনি অহংকার, সেই অহংকারী সেইটা আমি দেখি, কিন্তু আমি নিজে যে কত বড় অহংকারী, আমি যে একটা জিন্দা ইবলিশ হইয়া দাঁড়ায় রইছি, আমি নিজেই স্বীকার করি না। কেন? কারণ আমার ভিতরে ইবলিশ আছে। ওই ইবলিশে আমার ভেতরের দিকে তাকাইতে দেয় না, বাইরে দেখ, অন্যেরে দেখ, নিজেরে দেখিস না। নিজেরে দেখলে তো নিজেরে চিনার চেষ্টা করবি, নিজের রূপ দেখবি, নিজেরে চিনবি। এর জন্য নিজেরে চিনার দরকার নাই। তুই এক কাম কর, মাইনছেরে চিন। রহিম মিয়া খারাপ না ভালো ক, করিম মিয়া খারাপ না ভালো তুই ক, হ্যাঁ ফরমান আলী খারাপ না ভালো তুই ক, কিন্তু আমি যে খারাপ এইটা করলে কইস না। এর জন্য অহংকার যার আছে সেই ইবলিশ। মাইনে নিয়েন বাবা, মানলে কিচ্ছু হবে না, শুদ্ধ হবে। ভুল স্বীকার করলে ভুলের সংশোধন আছে, ভুলের ক্ষমা আছে। আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর বলেছেন, বাবা ভুল কইরো, ভণ্ডামি কইরো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামির ক্ষমা নাই বাবা। ভুল শুধরানো যায়, ভণ্ডামি। আমি যেটা জানি না আমি সোজা বলে দে, বাবা আমি জানি না। আমার যে সব জানতে হবে এমন কোনো কথা আছে? না। আমি যেটা জানি না সেটা জানার ভান করি না। আমি যেটা জানি সেটা বলতে পারি। তো কাজেই আমি নিজের নফসকে জানি না, আমি নিজের নফসকে চিনি নাই, আমি নিজের নফসকে দেখি নাই। আমি কিভাবে ভাব দইরা বলি যে আমি নফসকে চিনছি, আমি সব জানি? এটাই তো অহংকার, এটাই অহংকার। না চিনে না জেনে যে নফসকে চিনেছে, যে নফসকে জেনেছে, যে রবকে চিনে ফেলেছে, সে সংসারে দুনিয়ার মধ্যে বাস করে না। সে 10-এর বাহিরে চলে যায়, 11-য় থাকে। 10-এর সাথে তার মিল হয় না। তার বেশভূষা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু 10-এর বাহিরে চলে যায়। কারণ 10-এর ভিতরে এই অহংকারী, এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে। 11 হয় তখন যখন খান্নাস মুক্ত হয়। এর জন্য 10-এর বাহিরে 11, 10-এর ভিতরে 11 না। শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান
এই শয়তান সম্পর্কে কোরআনে প্রায় 65টা আয়াত আছে, আনুমানিক 65টা আয়াত আছে কোরআনুল মাজিদে। কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লিখিত একটি কিতাব আছে সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ। এই কিতাবটা যদি আপনারা পড়েন, অথবা ফকিরির গোপনেরও গোপন কথা একটি কিতাব আছে, এই কিতাবে শয়তান সম্পর্কে বিস্তারিত কোরআনুল মাজিদ থেকে কালান্দার বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন। কোরআনে 65টি আয়াত আছে শয়তান সম্পর্কে। এই শয়তানের 5টা রূপ, এই 5টা রূপের মধ্যে প্রতিটা রূপ কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে বলে দিয়েছে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, 19 প্রকার হাতিয়ার শয়তানের। আমার হৃদয়ে বৈশা, আমার কলবের মধ্যে শয়তান বসে জড়ো হইয়া বৈশা 19 প্রকার হাতিয়ার নিয়ে সে আমার সাথে, আমার নফসের সাথে সর্বক্ষণ আমার নফসকে ধোঁকা দিচ্ছে, আমার নফসকে জাহান্নামে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে। এই শয়তানের 3য় রূপ হচ্ছে শয়তান আমরা সবাই পড়ি, প্রথমেই পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বললাম না সূরা পড়ার শুরুতে, কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানুর রাজিম, এই শয়তান থেকে যে সর্বক্ষণ, রাজিম মানে পাথরের আঘাত খাওয়ায়, পাথরের আঘাত দেয়, পাথরের আঘাত খায়, তার থেকে সর্বক্ষণ। সেই পাথরটা কি বস্তু? এই পৃথিবীর পাথর, এই যে আমরা রুটঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না, না না, এটা বিষয় বাসনার পাথর, কামনা বাসনার পাথর। এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহুত বেশি। অদৃশ্য পাথর, আঘাত বহুত মারাত্মক। চাইছি ব্যবসাটা করুম, 3 লাখ টাকা লাভ হয়েছে, 3 লাখ টাকা লাভ হয়েছে 30,000। আহা, আফসোস 3 দিন ঘুমায় নাই। এতে বড় পাথর আছে? 3 দিন ঘুমায় নাই, 3 লাখ টাকা লাভ হইল 30,000, হইলটা কি? আবার লস হইলে এইটা, এই কামনা বাসনার পাথর সর্বক্ষণ শয়তান মারতে থাকে। এর জন্য রবের কাছে আশ্রয় চাইতে হয় যে রব আমাকে আশ্রয় দাও, আমি যেন এই পাথরের আঘাত থেকে বাঁচতে পারি। এর পরের রূপটাই হচ্ছে মারদুদ। মারদুদ শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদার, খালি টেকা করে, সম্পদ করে, মাল করে। আর তালেবুদ দুনিয়া মারদুদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, আর তালেবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া করে সে হচ্ছে শয়তানের মারদুদ রূপ নিয়ে বৈশা রয়েছে। মারদুদ আছে না এলাকার মধ্যে কিংবা শহরের মধ্যে, বিশ্বকাইষ্টা দুনিয়ার জায়গা সম্পদ, কিন্তু 1 টাকাও ভাঙবো না, জীবনে নয়া লুঙ্গি পিনবো না, বছরে নতুন লুঙ্গি পিনবো না, 1 লুঙ্গি দিয়ে 4-5 বছর কাটাইবো, খালি টাকা করবো, জায়গা সম্পত্তি জমাইবো, কিচ্ছু করবো না, টাকা জমাইবো। এরা দুনিয়াদার, এরা দুনিয়াটারই সব মনে করে, নিজের যে প্রাণ এইটারও কিছু দেয় না। একটা বড় মাছ কিনা খায় না, মাংস কিনা খায় না, কিচ্ছু কিনা খায় না, খালি জমাইবো। নিজেই বুঝতে চায় না কার লিগে জমাই। আমি আজকে মইরা গেলে আমারে 2 টুকরা এই কাফনের কাপড়, মার্কিন কাপড় পিন দেয়া পাঠাই দিব। হাতে যদি স্বর্ণের আংটি থাকে, গলায় যদি চেন থাকে, কিংবা শরীরে দামি পোশাকও থাকে, উটি সুইদা খুইলা থাকবো। অনেক সময় তো স্বর্ণ দিয়া দাঁত বান্ধাইলে দাঁতটাও খুইলা রাখে না, স্বর্ণের দাঁত কবরে লে যায়, কি করবো, খুইলা রাখো। তাইলে কি করবেন? কিন্তু সে এইটা বুঝে না,
সে সব বুঝে যে এই সম্পদ আমার না, এই সম্পদ আমার না, এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের আমানতদার হচ্ছে আমি, এই সম্পদের আমানতদার, এটার মালিক না আমি, মালিক হচ্ছে রব্বুল আলামিন। যেই সময় ইচ্ছা সেই সময় নিয়ে নেবে, আমাকে আমানতদার হিসাবে দিছে। এই আমানত দিয়া পরীক্ষা করে যে তুই কি করস, তুই কি দুনিয়াদার হস, সম্পত্তি পাওয়ানোর পরে কি কিপটা হস, নাকি তুই দিলওয়ালা হস, দিলদার হস। দেয় যে 20 কিপটা হয়ে গেছে গা, এরকম অনেক আছে। আমাকে এলাকায় আসিল, ওরে বাবারে কিপটা বাজারে যাইতো সবার শেষে, সোমবারে বাজার হইলে 3টার সময় বাজারে যাইতো, এলাকার ওই যে বাগুনালারা পোকা বাগুন সব সাঙ্গারিতে আলাদা করে হেললেগা রাখতো। হ্যাঁ, ওটি ঠিকা ঠাকা বস্তা বইরা কিনা আনতো, বউরাই নাসরের সময় দিত, বউর কুড়তে কুড়তে এসার নামাজ পার হয়ে গেছে গা, টিকছে 3 পুয়া। কয় কত আনছ? কয় বেশি নাই নাই, এই 1 বস্তা বাগুন আনছি 50 টাকা দেয়। কয় টিকছে তো 3 পায়, কাটতে কাটতে পোকা ভালাইতে ভালাইতে, তে বালা আধা কেজি আনতা, সময়টা তো বাস্তু। এইরকম কাইস্টা লোক এখনো আছে, এরাই শয়তানের মারদুদ রূপ, যে সারা দুনিয়াটা পাইলেও সম্পদের লোভ মিটে না। 10টা বাড়ি হইছে, খিদা শেষ হয় নাই, কোটি কোটি টাকা ব্যাংকে, খিদা শেষ হয় নাই। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা রে, মানুষের চরিত্রটা এমন, মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করছে, কারণ কোরআনেই আল্লাহ বলছে সূরা মারিজের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, আমি মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া। মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবে অধৈর্য। এই লোভ দেওয়ার কারণে যদি সারা দুনিয়াটাও একটা মানুষকে দিয়া দাও, তারপরও হয়ে আরেকটা দুনিয়া খুঁজবো। দেখেন, যারা 1000 কোটি টাকার মালিক হইছে, তাদের খিদা মিটছে, তাদের পেট ভরছে, তারা নতুন ফ্যাক্টরি খুলে না? খুলে তো। কেউ কয় যে বাস আমার যা হইছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিছে, আমি এখন থামি না, আরো দাও। এইটাই দুনিয়ার ধর্ম। দেখ যত দিব, দেখেন 200 যে কামায় হের ঘুমটা খুব আরামে হয়, 500 কামাইছে একটু ভালো চলে, ডেলি 1000 কামাইছে আস্তে আস্তে টেনশন বাড়তাছে, ডেলি 5000 কামায়, অহনে সিকিউরিটির অভাব হয়ে গেছে, কোন দিন ডাকাইতে আহে। যে 200 কামায় হের বাড়িতে ডাকাইতে আহে না, দিন মজুরের বাড়িতে ডাকাত ঢুকে না। কেন? আরামসে ফুরফুর করে ঘুমায়, সকাল হইলেই কামে যায়। আর দেখেন অনেক সম্পদালা মানুষ শান্তি নাই বাবা, সিকিউরিটি বেশি টাকা হইলে তো 10-12টা গার্ড রাখন লাগে। এইটাই মারদুদ রূপ। আলা বৈশা বৈশা চিন্তা করে, এগুলা কি আমার ভিতরে আছে? যদি আমার ভিতরে থাকে, আমি এগুলা পরিহার করার জন্য, এইখান থেকে মুক্তি নেবার জন্য অবশ্যই আমি একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হব। তাহার কাছ থেকে আমি এই শিক্ষা নেব, কিভাবে আমি এই নফসকে পবিত্র করতে পারবো। শয়তানের শেষ রূপ, যেই রূপটা বড় ভয়ঙ্কর রূপ, সেইটার নাম হলো খাবিশ, খবিশ রূপ। খবিশ দেখছেন জীবনে? না। এখন দেখেন, এই সুটে চিনবেন, নিজেও হয়ে যাইতে পারেন, আমিও হয়ে যাইতে পারি, ঠিক নাই। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%, যুগ মরদুদের 100%। কত পার্সেন্ট হইল? 400%। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%, যুগ মরদুদের 100%, টোটাল 400%। যার ভিতরে মৌজুদ, যেই ব্যক্তির ভিতরে কামনা বুঝাই, যেই ব্যক্তির ভিতরে লোভ বুঝাই, যেই ব্যক্তির ভিতরে অহংকার বুঝাই, যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার বাসনা বুঝাই, এই 400% যার মধ্যে বুঝাই, সে হইল খাবিশ। এইটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর, যে এই খাবিশ যদি এক এলাকায় থাকে, ওই এলাকার মানুষ সহজে শান্তিতে থাকবো না। এর জন্য দেখেন, নিজে নিজের বিচার করবেন। আমার বিবেক হচ্ছে আমার সবচেয়ে বড় আদালত।
এখন আসেন, এই শয়তান তো কলবে থাকে, কলবটা কোথায়? আজ পর্যন্ত আমরা জানি কলব কাকে বলে? কলব কি? কলব কোথায় থাকে? না। নফস কাকে বলে? নফস সম্পর্কে কি কোরআনে কোনো আয়াত আছে? অসংখ্য, শতর উপরে আয়াত আছে নফসের উল্লেখ। এই নফস সম্পর্কে আমরা জানিই না। তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা তিনটা জিনিস, এই সমগ্র সৃষ্টি জগৎ চলতেছে তিন পাকে, তিনটার মধ্যে বাধা। সমগ্র সৃষ্টি জগৎ তিন পাকে বাধা। যেরকম পৃথিবীতে যত গান হয় না, সঙ্গীত হয় না, এই সঙ্গীত যেরকম সাত পাকে বাধা থাকে না, সাত পাকে বাধা থাকে, ঠিক এই সৃষ্টি জগতে, রবের এই সৃষ্টি জগৎ তিন পাকে বাধা। সেই তিন পাক কি? এক হইল নফস মানে প্রাণ, আরেক হইল খান্নাস রূপী শয়তান, আরেক হইল রূপী রব। নফস, শয়তান, রব। নফস, শয়তান, রূহ, এই তিন পাকে বাধা। এই তিনটাই কোথায় থাকে? রূহ কোথায় থাকে? শয়তান কোথায় থাকে? নফস কোথায় থাকে? নফস থাকে দেহে, শয়তানও থাকে অন্তরে, কলবে। রূহ থাকে কলবের নিকটে। দলিল? দলিল ছাড়া তো মানা যাইব না, যাইব না। এই তিন পাকে বাধা। রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু প্রত্যেক, নফসুন প্রাণ, যায়কাতুল মাউত, যায়েক মানে স্বাদ গ্রহণ করা, মৌত মানে মৃত্যু। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, স্বাদ গ্রহণ করব, এটা বলে নাই কোরআন। কুল্লু নাফসুন তাবাকাতুল মৌত, প্রত্যেক নফস মৌতে, মৃত্যুতে ধ্বংস হবে, এটা বলে নাই। স্বাদ গ্রহণ করবে, টেস্ট। আমরা তরকারিতে স্বাদ হইছে কিনা মা বোনেরা চেক করে না? একটু ঝোল হাতে নিয়া, চাটন দিয়া, যে হ্যাঁ লবণ হইছে কি হয় নাই। এই জাস্ট আপনার এই দেহ থেকে নফসটাকে রব্বুল আলামিন একটা যখন সময় পরিপূর্ণ হয়ে যাইব আপনার যাওয়ার, আলাদা করে দিব। এই নফস থাকে এই দেহের মধ্যে। আবার এই দেহের মধ্যেই খান্নাস আছে। আমি কতক্ষণ আগেই বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। খান্নাস রূপী শয়তান নফসের মধ্যে মিলা থাকে, নফসের সাথে। যেরকম দুধের সাথে মাখন মিলা থাকে না, দুধের ভিতরে ঘি থাকে না, মাখন থাকে না। দুধ সারাদিন লাড়েন, হাত দিয়া টের পাইবেন এর ভিতরে ঘি আছে, মাখন আছে না। আবার ঘেরা দিয়া টান দেন, দেখবেন যে মাখন ভাইসা উঠছে, দুধ সেটা ঘোল হয়ে গেছে। তখন আর সে দুধ থাকে না, ঘোল হয়ে যায়, মাঠা হয়ে যায়। এর জন্য এই দেহের মধ্যে থাকে কি? নফস। এই নফসের সাথে থাকে খান্নাস রূপী শয়তান, আর থাকে বীজ রূপী রূহ। রব যখন গুপ্ত রূপে, সুপ্ত রূপে প্রতিটা নফসের নিকটে থাকে, তখন তাহাকে বলা হয় রূহ। এর জন্য রব্বুল আলামিন বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু, আনা কয় নাই, আনা আমি, আনায় এক বচন, নাহনু বলছে। নাহনু মানে আমরা, দুই বচন। নাহনু আমরা, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। দেখেন, নিকটে, ফি বলে নাই। নাহানু আকরাবু ফি হাবলিল ওয়ারিদ বলে নাই, যে আমরা তোমার নফসের মধ্যে অবস্থান করি, তা বলে নাই। বলছে নিকটে। নিকটে থাকার মধ্যে থাকা এক না, কিন্তু শয়তান নফসের মধ্যে থাকে। শয়তান কই থাকে? নফসের মধ্যে। আর রূহ কোথায় থাকে? নফসের নিকটে। এই দেহের মধ্যে সব নফসের সাথে কি শয়তান আছে? না, সব নফসের সাথে শয়তান নাই। শুধু জিন আর ইনসানের যে নফস, ইনসানের মানুষের যে নফস, এই নফসের সাথে শয়তান আছে। জিন ইনসানের নফসের সাথে শয়তান থাকে। কোন পশুর নফসের সাথে শয়তান থাকে না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো, তাহলে ব্যক্তি স্বাধীনতা থাকবে, তারা পাকায়া খাইব, তাদের জবান থাকবো,
কথা কইব। আপনারা কেন কথা কন বুঝেন? আমরা কেন, কিভাবে, কি কারণে কথা বলতে পারি? আমারও নফস আছে, পশুরও তো নফস আছে। মানুষ খায়, পশু খায় না। মানুষ ঘুমায়, পশু ঘুমায় না। মানুষ নিঃশ্বাস নেয়, পশুও তো নিঃশ্বাস নেয়। মানুষ দেখে, পশুও তো দেখে। মানুষ প্রস্রাব পায়খানা করে, পশুও তো প্রস্রাব পায়খানা করে। মানুষের গরম ঠান্ডা লাগে, পশুরও তো গরম ঠান্ডা লাগে। মানুষেরও দেহ আছে, পশুরও দেহ আছে। এর জন্য পশুরও নফস আছে। পশুর নফসটাকে বলা হয় নফসে হাইওয়ানি। এই পশুর যে নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তানও নাই, রু রূপী আল্লাহ নাই, শুধু নফস নিয়া। এর জন্য যে নফস যেই দেহের মধ্যে থাকে, ওই দেহ অনুযায়ী ওই নফসকে ডাকা হয়। কুকুরের দেহে যে নফস ধারণ করছে তাকে কুকুর বলে ডাকা হয়। গরুর দেহ যে নফস ধারণ করছে তাকে গরু বইলা ডাকা হয়। মহিষের নফস যে দেহ ধারণ করছে সেই দেহটাকে, সেই নফসটাকে মহিষ বইলা ডাকা হয়। বাবা, এই মানব জনমটা অনেক দুর্লভ জনম বাবা, অনেক দুর্লভ। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত এই জনম। বাবা লালন সাইজি বলেছেন, এমনও মানব জনম আর হবে না, মঞ্চ করো তোমার মনের বাসনা। তুমি দুনিয়ার জন্য আসো নাই, তুমি তোমাকে চেনার জন্য এসেছো, জানার জন্য এসেছো। এই মানব জনম দেওয়া হয়েছে তোমার নফসকে চেনার জন্য। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তেরি তরিকা আমিরি नहीं फकीरी है, ये तेरा तरीका अमीरी नहीं फकीरी है। তোমার রাস্তা বাদশাহী না, আমিরি না, বড়লুকি না, ফকিরি है। जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। এই জাহান, এই সৃষ্টি জগৎ তোমার সেবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তোমাকে এই পৃথিবীর জন্য না। পৃথিবীটা তোমার জন্য, নফসের জন্য দেহ, নফসের জন্য সৃষ্টি করা হয়েছে দেহকে, কিন্তু দেহের জন্য নফসকে না। এই নফসটা থাকবে দেহের মধ্যে, দেহের বাহিরে কিচ্ছু পাবেন না। এই দেহকে খেয়াল কইরেন। আল্লামা ইকবাল বলেছে, ইয়ে জিক্রে মিম, ये बेशबी, ये बुराक, ये बेसरूर, तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं। এই দেহটাই মিমের জিকির, এই দেহের মধ্যেই দ্রুতগামী বাহন বুরাক। এই দেহের ভিতরেই সব, এই দেহের বাহিরে কিচ্ছু পাবা না। তুমি যদি তোমার এই দেহের দিকে না তাকাও তাহলে বাহিরে কিছুই পাবা না। এর জন্য বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ইলমে মারিফাত শব্দের অর্থ কি? মারিফাত অর্থ কি? গান শোনা না, ঢোলডগ্গর মারিফাত না, সেইটা মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। আরাফা মানে জানা, লব্ধ। ইলমে মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, মানে অর্জিত জ্ঞান, অর্জন করা। এই মারিফতের মূল কেন্দ্রভূমি কোথায়? আপন দেহ আর মন। দেহ মনের বাহিরে ইলমে মারিফত থাকে না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা। তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না। এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ।
আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই। আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুমতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে আফা কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম? কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বইসা রইছি। এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে ওই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা। এই চেয়ার তো ভরা, বইবেন কেমন থেকে? আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সেন আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে। তা আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বয়ে রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু হু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জো দম গাফেল সো দম কাফের। গাফেল যে হয়, যে নিঃশ্বাসটা গাফেল হয়, সেই কাফেরিতে। কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে, রবের খেয়াল থাকতে হবে। সেই নফসের খবরটা যদি আপনি না জানেন, নফস কি, নফস এই দেহে আছে কেমনে বুঝবেন? এই দেহটা কি নফস? এই দেহ কি নফস? সবাই মনে করে এই দেহটা আমি। নফস মানেই আমি, প্রাণ। সবাই মনে করে এই দেহ আমি। যদি আমি হই এই দেহ, তাহলে মরলে তো দেহ থাকে, আমি তো থাকি না। মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা? তা আমি তো পইরাই রইছি। কয় জাবের ভাই ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মৃত্যুকালে বয়স হয়েছিল এত, খবরে কয় না? তো জাবের ভাই মইরা গেল, যে হুইয়া রইছে সে কে? কয় এটা জাবের ভাইয়ের লাশ। এখন তো জাবের ভাই হাঁটতাছে, কথা বলতাছে, এখন মানে না যে এইটা জাবেরের লাশ। কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা জাবেরের লাশ, এইটা যাবেন না। তাহলে এই দেহটা কি? আমি না, এই দেহটা আমার। আপনারা কন না আমার দেহ, না আমি দেহ কন? এই হাত কার? এই হাত কি আমি? না, এই হাত আমার। আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি, আমার হাত ভাঙছে, আমার হাত কাটছে, আমি হাত কাটছে, আমি হাত ব্যথা পাইছি, আমি, এটা কন না। কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইলেও ধারণা পাবেন। এই দেহটা আমি না, এই দেহটা আমার। এই হাত আমি না, এই হাত আমার। এই পা দুইটা কি আমি? না, এই পা দুইটা আমার। এই পেট কি আমি? না, এই পেটটা আমার। এই চোখ দুইটা কি আমি? না, চোখ দুইটা আমার। এই কানটা কি আমি? না, এই কান দুইটা আমার। এই মুখটা কি আমি? না, মুখটা আমার। এই নাকটা কি আমি? না, এই নাকটাও আমার। কপালটা কি আমি? না, কপালটা আমার। গালটা আমার।
থুতনিটা আমার, গলাটা আমার, লজ্জাস্থান আমার। আমি লজ্জাস্থান তো কই না, কই পায়খানার রাস্তা আমি না আমার। তাহলে আমি কু সবই তো দিহি আমার দেহে ভরা। আমি আর আমির সাথে অন্য কিছু যুগ হইলে আমার হয়। যেরকম আমার কাছে বই, এটা কি বই? এটা কার বই? আমার। আমি বই কই না, কারণ এটা আমি থেকে আলাদা। এটা আমি না, আমির সাথে যুক্ত। এই পাঞ্জাবি কার? এই পাঞ্জাবি কি আমি না, পাঞ্জাবি আমার। কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত, কিন্তু দেহ দেহই, পাঞ্জাবি পাঞ্জাবি। এর জন্য পাঞ্জাবি আমার না, পাঞ্জাবি আমার। এখন আমি তাইলে কি? সবই তো আমার দেহি। হাত আমার, পাও আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, কথা আমার, পোশাক আমার, ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, পোলাপান আমার, টেকা আমার, গাড়ি আমার, জায়গা জমি সব আমার, আমার আমার আমার। আমার ছাড়া তো কিছু নাই। আমি কোনটা? আমি কো? এ আমার মাঝেই তো ডুইবা রইছি। আমিটা কো? এ আমি তো খুঁজতাছি, পাইতাছি না। আমি কে? সবই তো আমার। আর বিশ্বাস করেন, যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। আমার যাহা তাহা আমি নিয়া যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন, ওই যে আমার আত্মীয় স্বজন, বউ পোলাপান খুইলা রাইখা দিব, পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব। আমার তো আমিরে রাখবো না, আমিরে বিদায় দেয়া দিব। আমি আপনি জানগা, আমার এটি থাক। আমার বাড়ি কয় থাক, আমরা বাইটালি মুনি। আমার বউ কইটাও থাক, আমার ফুলা পান কইটাও থাক, সোনা দানা এটাও থাক, কারণ আমার তো। তাহলে আমি কে? এই আমার ভিতরে আমি বৈশা রইছি। আমার ভিতরে আমি বৈশা রইছি। সেই আমিকে দেখার জন্য রব্বুল আলামিনও বলেছেন, রাহমাতাল লিল আলামিনও বলেছেন যে আমিকে দেখো, আমিকে চিনো। আর যে আমিকে চিনেছে সেই রবকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো সন্দেহ নাই, সে নিজেকে চিনে ফেলেছে। সেই আমি কি? দেখে কে? আমি। কে দেখে? আমার দেখি না, আমি দেখি। শুনে কে? আমি। বলে কে? আমি। খায় কে? আমি। নিঃশ্বাস কে নেয়? আমি। আমি নিঃশ্বাস নেই, আমি শ্বাস প্রশ্বাস নেই, আমি শুনি। আমার কান দিয়া আমি শুনি, কই না? আমার কান দিয়া আমি শুনি। তাহলে কান হইলে আমার, শুনতাছি আমি। তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি। সেই আমিটা কই? আমিটা কোথায় থাকে? সে আমির ঘরটা কোনখানে? সে আমিটা কোন জায়গায় থাকে? যে আমিকে চিনতে পেরেছে সেই তো বলতে পারবে। যে চিনতে পারে নাই সে কিভাবে বলবে? তাইলে খাই আমি, দেখি আমি, শুনি আমি, গ্রান নেই আমি, স্বাদ কইলে আবার আমি না, স্বাদ নেই, স্বাদ আমার, স্বাদ আমার স্বাদ লাগে না রে, তোরা দিস না খাইবা, আমার ভাল লাগে না, কই না? জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই। তাহলে স্বাদটাও আমার। স্বাদ হইল দেহের, জিব্বার। স্বাদ কোথায় থাকে? জিব্বায়। গলা রাত দিন নিচে নামলে বিষ আর লাউ একই, পরে আর কয়ে পারে না তো কি নামছে। স্বাদ হইলে যতক্ষণ জিব্বায় থাকে। মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মায়, এক কাম করেন, ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন, লবণ কম হয়েছে কিনা দেখবেন, টের পান কিনা। সারা বছর রাখলেও টের পাইবেন না। কেমনে? কারণ এটা স্বাদের জায়গা না, স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায়। এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছি। ওখানে যদি চোখ দা হুনবার চান, কাম হইব না, শুনতে গেলে কান লাগবো। এর জন্য বলা হয় কি, যে দেখে সে শোনে না, আর যে শুনে সে দেখে না। কারণ চোখ দেখে শুনে না, আর কান শুনে সে দেখে না। এর জন্য যে দেখে সে কখনো বলে না,
আর যে বলে সে দেখে না, কারণ মুখ বলে সে দেখে না, আর চোখ দেখে সে বলে না। এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে। এর জন্য আমি কে চিনো, আমি কে জানো, এই আমিকে পবিত্র করো। এই আমির সাথেই খান্নাস মিশে আছে, এই শয়তান রূপী খান্নাস মিশে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, আমার হয়ে বয়ে রইছি তো। আমি মানে এক, আমার মানে দুই, নফস এক, নফসের সাথে যুগ হইল খান্নাস। কত হইল বাবা? দুই হইল না? নফস আর খান্নাস দুই হয়ে গেল না? দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না, দুই থাকতে মানা করা হয়েছে। বাবা জানেরা, খারাপ লাগতাছে রেখে দিমু, যদি কষ্ট হয় রেখে দিমু, কারণ মুরব্বী মানুষেরা আছেন। রব্বুল আলামিন বলেছেন দুই থাকাই শিরক। দুইয়ের অবস্থান কি? শিরক। শিরক কাকে বলে? শিরক বাহিরে থাকে না, শিরক থাকে অন্তরে। শিরকের স্থান কোথায়? অন্তরে। কারণ আল্লাহ নিজেই কইছে বাহিরে যাহা কিছু আছে এই পৃথিবীতে সব আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর সেজদায় রত। যাহারা আল্লাহর সেজদায় রত তাহারা তো শিরক করতে পারে না, পারে না। তাহলে শিরক কোথায়? শিরক হইল জিন এবং ইনসানের অন্তরে। দুইয়ের অবস্থান, সেই দুই কি? এক হইল এই দেহের মধ্যে নফস আছে, আর নফসের সাথে খান্নাস আছে। খান্নাসের থাকাটাই হলো শিরক। খান্নাসে এক, খান্নাসের সাথে যুগ যদি হয় নফস এক, নফসের সাথে যুগ যদি হয় খান্নাস, তাইলেই হয়ে যায় শিরক। আর এই দুই থাকাই শিরক। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। শর্ত একটাই, আল্লাহ বলছে একা ডাকতে। আল্লাহকে একা ডাকলে আল্লাহ সাথে সাথে জবাব দিবে। শর্ত হইল একা ডাকা, আল্লাহকে একা ডাকতে হবে। এখন আমরা কি আল্লাহকে কখনো একা ডাকছি? এখন আমরা বাহিরের একা করছি। কি করছি? বাহিরে বাচ্চা কাচ্চা চিল্লা ফাল্লা করে, এর জন্য বাচ্চা কাচ্চা সরাই দিছি, বউরও সরাই দিছি। নিজে ঘরে খিল লাগায়া, জানলা দরজা সব টাইট করে লাগায়া আমি গভীর রাতে আল্লাহ জিকির করতে আছি, কিন্তু আল্লাহ একবারও কয় না ওই রহিম, ওই করিম, ওই জাবের, ওই জব্বার, তোরা কি কস? জবাব দেয় না। আচ্ছা মসজিদে আয়া ডাকছি আল্লাহর ঘরে ঢুইকা, তাও জবাব পাই না। এখন এইখানেও তো নীরব, কিন্তু জবাব কেন পাই না? আল্লাহ তো বাহিরের একা হইতে বলে নাই, আল্লাহ বলছে ভিতরের একা হও। বাহিরের একা হওয়া তো সহজ, ভিতরের একা হওয়া বড় কঠিন বাবা। বাহিরের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়, মনের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়। সবাই এহেনে কি সুন্দর জোড়াসিনে বয়ে রয়েছেন চুপ কইরা, সবার মনটা কি এহেনে বয়ে রয়েছে? নামাজের মধ্যে মসজিদে তো আমরা সবাই দাঁড়ায় থাকি নিয়ত বান্ধা চুপ কইরা, খালি নিঃশ্বাসের আওয়াজ হয়। অন্য কোনো আওয়াজ করি আমরা? না কাশি, না হাসি, না কোনো কিছু লড়াচড়া কিছু আছে না। কিন্তু মন তো মসজিদে থাকে না, মন বাইরে জায়গা, মসজিদ থেকে বাইরে না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না এদিক সেদিক। বাতাসের আগে মন চলে যায়। কয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে পবনের আগে, পবন মানে বাতাস, বাতাসের আগে মন দৌড় ভারে। মনের এত গতি, বাতাসের আগে দৌড় পারে। হ্যাঁ আপনি দেখেন এইখানে তো নীরবে বৈশা থাকন যায়, হাত পাও টাইট করে রশিদা বান্ধন যায়, মনটারে কি টাইট করে বান্ধন যায়? তা হাত পাও বন্ধ করে তো আল্লাহরে ডাকতাছেন, কিন্তু মনটারে তো বাইন্দা ডাকা পারেন নাই। আল্লাহ কইছে মনটারে স্থির কর, মনটারে এক জায়গায় রাখ, রাইখা আমারে ডাক দে, আমার মধ্যেই রাখ। অহনে আমার দেহ আল্লাহর কে ডাকার জন্য আমি মুখ দিয়ে ডাকতাছি আল্লাহু আল্লাহু, কিন্তু আমার মন তো ডাকে না আল্লাহু। আমার মন খালি দৌড় পারে বাবা বাইরে। আমি আধা ঘন্টা এখন জিকির করি, দেখেন আপনারা আমার সাথে যদি করেন আধা ঘন্টা, দেখেন কার মন কত জায়গায় যায়।
স্থির থাকবো না। এই মনকে স্থির করতে বলেছে। এর জন্য রবের কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার মনটাকে স্থির করে দাও, আমার মনটা যেন আমি স্থির করতে পারি, সেই রকম একটা উপদেশ ব্যবস্থা তুমি আমাকে দান করো। এই মনকে স্থির করতে গেলে এই ওলিয়ে কামেল লাগে, দাইমি সালাত লাগে। দাইমি সালাত ছাড়া মনকে স্থির করা যায় না। দাইমি সালাত কি? সর্বক্ষণ রবকে, রবের জিকিরে, রবের খেলে থাকা, রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দাইমি সালাত, যেটাকে আরবিতে মুরাকাবা বলা হয়, মুশাহেদা বলা হয়, বাংলায় ধ্যান সাধনা বলা হয়, আরবিতে দাইমি সালাত বলা হয়। এই দাইমি সালাতের কথা কি আছে কোথাও কোরআনে? হ্যাঁ আছে। ৭০ নম্বর সূরা, সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতাছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যাহারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। আল্লাহ নিজে বলতাছে মুসল্লি কারা? যারা সব সময় আল্লাহর সাথে সালাতে, রসুলের সাথে সালাতে যুক্ত থাকে। সালাত তো আরবি শব্দ বাবা, নামাজ ফার্সি শব্দ। নামাজ কিন্তু বাংলা শব্দ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের আরবি হইল সালাত। কোরআনে সালাত শব্দ আছে, কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই, কারণ নামাজ শব্দটা হইল ফার্সি আর আরবিতে হইল সালাত, আর সলাতের ফার্সি হইল নামাজ। তাইলে এই সালাতের বাংলা অর্থ কি? বাংলা কেউ জানি না তো। সালাতের বাংলা অর্থটা হচ্ছে, বাংলা অর্থ অনেক প্রকার করে, কিন্তু হুবহু যেটা, সেটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। আল্লাহর রসুলের সাথে যদি আপনার সংযোগ হয়, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয়ে যাবে। এর জন্য আল্লাহর রসুলকে লাগবে সালাত শিখতে, সালাত কায়েম করতে, দাইমি সালাত কায়েম করতে আল্লাহর রসুলকে ছাড়া অসম্ভব। আল্লাহর রসুলকে অবশ্যই লাগবে দাইমি সালাত করতে। এর জন্য রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাত শিক্ষা দেয়। এই রসুল সালাত শিক্ষা দিতে যায় রসুল নিজেও সালাত কইরা দেখায়, কিন্তু রসুলের জন্য সালাত নয়। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসী, হে ঈমানদার আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলছে কাকে? আমানুকে। এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করে নাই। মুমিনও নাই, আমানু আছে। রসুল নাই, আমানু আছে, রসুলও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা রসুলু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। আমানুর গুণ হইল ৮টা, মুমিনের গুণ হইল ৬টা। মুসল্লির গুণ ৮টা, মুসল্লির গুণ ৮টা, মুমিনের গুণ হইল ৬টা। এই আমানু আর মুমিন এটা জানতে হবে যে আমানু আর মুমিনের পার্থক্য কি, আর আমানুর মধ্যে আর ইনসানের মধ্যে পার্থক্য কি। আমরা এই জিনিসগুলো জানি না বিদায় আমরা হয়তো নিজেকে চেনার পথে, নিজেকে জানার পথে অগ্রসর হইতে পারি না। আমরা পদে পদে ভুল করে বসে থাকি বাবা। এর জন্য আমরা যেন নিজেকে চেনার চেষ্টা করি বাবা। কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সে কিন্তু আপনার সম্পদের খবর রাখে না, যে আপনি কত টাকার মালিক, আপনি কি পাস, আল্লাহ কিন্তু এটা জিগাইব না। রাব্বুল আলামিন এটা জিগাইব না তুমি কি পাস করছো, তুমি কত সম্পদের মালিক, তুমি কোন ক্ষমতার মালিক ছিলা, জিজ্ঞেস করবে না। সোজা দেখব কি কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন,
একমাত্র মমিন ব্যক্তি হলো সফল। মমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনে প্রথমেই তো আইরা আয় ভরে, অন যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন। এইবারই চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করব তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হবে, আমি এখনো আমাকে চিনি নাই। বাবা, একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো? সেইটা হবে, আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আমি এখনো পবিত্র হইতে পারি নাই, আমি এখনো মুতমাইন হইতে পারি নাই। রব্বুল আলামিন, আমি এখনো তোমার দিদার পাই নাই। মাওলা, মাওলা গো, আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো? আমার তো সেই সাধ্য নাই। মাওলা, তুমি আমার উপরে একটু দয়া করো। তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার স্থির না করো, আমার তো সেই সাধ্য নাই যে আমি তোমাকে দেখুম, আমি তোমাকে ডাইকা খুশি করুম, আমি তোমাকে ডাইকা আমার কাছে আনুম। কারণ তুমি আমাকে জন্মগতভাবেই লুবি বানাইছো। মাওলা, তোমার দয়া ভিক্ষা চাই। আমার দুঃখ একটাই, আমি তোমারে পাই না, আমি তোমারে দেখি না। আমি সব দেখি মাওলা, তুমি বলছাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিনকে দেখবা। কিন্তু মাওলা গো, আমি তো সব দেখি, আমি শুধু তোমারে দেখি না, আমি তোমারে চাই। আমার মুর্শিদ বলতো, মাওলা আমি তরে চাই, আমি আর কিছু চাই না। তুমি যদি ডোমের ঘরে থাকো, তুমি সেইখানে আমারে নিয়ে যাও। তুমি যদি শ্মশান কাটে থাকো, সেইকালে আমারে নিয়ে যাও। তুমি কবরস্থানে থাকলে সেইকালে আমারে নিয়ে যাও। তুমি যেইখানে থাকো মাওলা, আমাকে সেইখানে নিয়ে যাও। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। আর আজকে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। না, আল্লাহ তো ইটি দিয়া পরীক্ষা করব কইছেই, বলে নাই সূরা বাকারার মধ্যে, আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ঋণ দিয়া, রোগ দিয়া, এমনকি নিজের জানের উপরে। তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবকে চাই না, নিজেকে চিনতে চাই না। আমি শয়তান থেকে, মাওলা আমি তো পারতাছি না। নফস সেই খান্নাসের সাথে জিহাদ করে পারছে না, খান্নাসকে সে হারাইতে পারতাছে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা, আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা, আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে, আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও, আর নয়তো তাড়িয়ে দাও। কারণ প্রতিটা নফস সে মুসলমান, প্রতিটা নফস সে পবিত্র। এই দেহ সে মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। শুধু মুসলমান না, খান্নাস রূপী শয়তান। আমার কামনা, এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা।
আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে। এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই দাইমি সালাত, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে, এই জিকির ফিকিরের মাধ্যমে, এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে। এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা মুর্শিদের ধ্যান, মুরাকাবা, মুশাহেদা করতে পারি, রসুলের ধ্যান, রবের জিকির করতে পারি। আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জীবন হইতে আমি রাহমাতাল্লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে সেই স্থান কোথায়? আমি নিজের জান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হইল নিজের জান, সন্তানের থেকে প্রিয়। মনে করেন, বোঝার জন্য বলছি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে সিন্দুক ভরা টাকা, জমির কাগজপত্র আছে, আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে। হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে, আপনি কাকে বাঁচাইবেন? এখন যে কোনো একটা বাঁচাইতে হবে, কারণ দুইটা বাঁচানোর সময় নাই। দুইটা বাঁচাইবার গেলে নিজেই মরতে হবে। এর জন্য যদি কেউ ওই সিন্দুক ধরে, তাহলে বুঝতে হইব টাকার, সম্পদের, দলিলপত্রের প্রতি বেশি মায়া, সন্তানের প্রতি অত মায়া নাই। আর যদি সন্তানকে ধরে, তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই, সন্তানের প্রতি মহব্বত বেশি। আর চরম পরীক্ষা কোনটা জানেন? সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনার সন্তানই আছে, আপনি বাহিরে এমন আগুন লাগছে, দাও দাও করে জ্বলতাছে, ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই, নিজেই মরবেন পুইরা। তখন কি করবে জানেন? বাইরে গুরুবার শিকার পারবো, কয় বাঁচাও গো, আমার পোলারে বাঁচাও, আমার মাইয়ারে বাঁচাও, আগুন লাগা পুইরা গেল, বাঁচাও বাঁচাও। কে আপনি ঢুকেন না? কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ নিজের জন্য সব করে, নাম দেয় আমি আপনার লেগা করছি। সন্তান লইছেন নিজের সুখের লেগা, নিজে সন্তানের মধ্যে বাসন বাইসা থাকনের লেগা, ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা, বিয়া করেন কার লেগা? মানুষের লেগা না, নিজের সুখের লেগা। কিন্তু কয় সংসার ঠিক রাখানের লেগে বিয়া করছি। ও তাই নাকি? এটা করেন না। সমস্যা ভেতরে, সমস্যা বাহিরে না। যেই পর্যন্ত বাহিরে সমস্যা খুঁজবেন, কোনোদিন সমাধান হবে না। সমস্যা হইল ভিতরে, ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান হয়ে যাইব। একটা মিসাল স্বরূপ বলি, এক বুড়িমা, সে চোখে কম দেখে, তো গড়টা গুটগুটা অন্ধকার। এটা আল্লামা ইকবালের কালামে আছে, গড়টা গুটগুটা অন্ধকার। তো এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে, তো সে একটা কিছু সিলাইব, সুই নিছে হাতে, তো সুইটা পইরা গেছে গা হাতের থেকে। বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পইরা গেছে, সুই আর পায় না, যতই খুঁজে অন্ধকার তো পায় না। তো এখন সে কি করছে, বাইরে দেখে, দরজার বাইরে কথা নেই, আলো আছে দিয়ারে, তো এহেন দেখ খালি ঘুরতা আছে, খুঁজতা আছে, কি জানি খুঁজে, খোঁজাখুঁজি করতেছে। তো কিছু যুবক ছেলে পেলে বলতাছে, বুড়িমা তুমি কি খুঁজো, কি আড়াইছে তোমার? কয় বাবা একটা সুই আড়াইছে, পাইতাছি না, এলে খুঁজতা আছি। কয় তুমি খুঁজো না, বহ আমরা খুঁজা দিতেছি। অনরাও অনেকক্ষণ খুঁজতা আছে, এমন কোনো জায়গা নেই আলোর মধ্যে বাইরে খোঁজার বাকি। কয় মা পাইলাম না তো, আসলে কত সুইটা আড়াইছে? কয় সুইটা তো আড়াইছে রুমের ভিতরে। কয়তো তুমি বাইরে খুঁজো কে? কয় রুমে তো আলো নাই, এর লেগে বাইরে খুঁজতে আসি, বাইরে আলো আছে। সুই আড়াইছে ঘরে, কিন্তু ঘর অন্ধকার, এর লেগে ঘরে খুঁজে না, ওখানে আলো আছে, বাইরে বাইরে খুঁজে। এই খোঁজা খুঁজেন না, জীবনও সুই পাইবেন না। আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে, কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না। এর লেগা সুই যে হেন হারাইছে ওনে খুঁজেন। শান্তি হারাই গেছে মনের থিকা, অন্তরের থিকা। টাকার মধ্যে শান্তি খুঁজতে আছে, টাকার মধ্যে শান্তি আছে, বাড়ির মধ্যে শান্তি খুঁজে,
ঘরের মধ্যে শান্তি খুঁজে, বিবির মধ্যে শান্তি খুঁজে, সন্তানের মধ্যে শান্তি খুঁজে, এগুলোর একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হইল মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এইখান শান্ত